তৃণমূল, তারা কি এবার ভাতে মারা পড়বে? তার কারণ পুলিশের পর তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ইডিও ফ্রিজ করে দিল। চাঞ্চল্যকর তথ্য, ইডির হাতে 3টি অ্যাকাউন্ট কেন্দ্রীয় এজেন্সি ফ্রিজ করেছে। 12টির মধ্যে 7টি সক্রিয় অ্যাকাউন্ট ছিল। কেন ফ্রিজ, কি তথ্য ইডির হাতে এসেছে আমরা জানবো। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিক্রম, দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একযোগে 5টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। মূলত নতুন একটি ইসিআর করা হয়েছে ইডির তরফ থেকে, যেখানে তৃণমূলের যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফ্রিজ করেছিল, সেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় নিয়ে যখন তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানে দেখা যাচ্ছে যে বিপুল মানি ট্রেল রয়েছে, অর্থাৎ বিভিন্ন দুর্নীতির টাকা সেখানে ঢুকেছিল কিনা, সেই অ্যাকাউন্টগুলিতে এসে পৌঁছেছিল কিনা, সেটা যেরকম খতিয়ে দেখা হচ্ছিল। পাশাপাশি তদন্তকারীরা যেটা জানতে পেরেছে যে ওই 3টি অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি একটি ট্রাভেল এজেন্সির সংস্থা সেই সংস্থায় গিয়ে পৌঁছায়, যার মাধ্যমে মূলত 112 কোটি টাকা দিয়ে ওই সংস্থা বিভিন্ন যে প্রাইভেট প্লেন বা প্রাইভেট হেলিকপ্টার, সেই হেলিকপ্টার বা প্লেন কিন্তু ক্রয় করে, কেনে, এবং সেই হেলিকপ্টার এবং সেই প্লেনগুলি পরবর্তী ক্ষেত্রে আবার তৃণমূল কংগ্রেসকেই ভাড়া দেওয়া হয়, যার মাধ্যমে বিপুল অঙ্কের লেনদেন হয়, আর্থিক লেনদেন হয়। এবার আমরা যেটা জানতে পারছি যে ওই নির্দিষ্ট 3টি অ্যাকাউন্ট, যেখানে প্রায় 440 কোটি টাকা রয়েছে, সেই 3টি অ্যাকাউন্টকেই ফ্রিজ করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এমনটাই ইডি সূত্রের খবর। বিক্রম, ধন্যবাদ তোমাকে। প্রতিক্রিয়া নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, এবার ইডি ও তৃণমূলের, কালীঘাট তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছে, যেটা ইডির কাছে তথ্য যে একটি বিমান সংস্থা তাদের সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এ তো একটা রাজনৈতিক দলের কাজ তো আর বিমান কেনা নয়। যদি বিমান কেনা হয়ে থাকে তাহলে এটা অভূতপূর্ব যে একটা রাজনৈতিক দলের নিজস্ব বিমান আছে। এখন বিমান আছে না বিমান বহর আছে, সেসব নিয়ে গবেষণা হোক। সাবমেরিন থাকলেও অবাক হওয়ার কিছু নেই, কেননা দলটার নাম তৃণমূল কংগ্রেস। ওরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার একটা চেষ্টা করছিল। তো সেই চেষ্টার থেকে মানুষ মুক্তি পেয়েছে। এবারে তদন্ত হবে, আসল কি হয়েছিল আসলে সেটা মানুষের সামনে আসবে। ধন্যবাদ আপনাকে। 2-3টি অ্যাকাউন্টের মাধ্যমে এই বিমান সংস্থার সঙ্গে লেনদেন হয়েছে, এমনটাই সূত্রের খবর। আর সেই ব্যাংক অ্যাকাউন্টে ইডি ফ্রিজ করেছে। 12টির মধ্যে 7টি সক্রিয় অ্যাকাউন্ট ছিল এবং তার মধ্যেই 3টি অ্যাকাউন্ট, যেই 2-3টি অ্যাকাউন্টের দিয়ে এই বিমান সংস্থার সঙ্গে লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার লেনদেন, সেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্রীয় এজেন্সি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।